সাজন ভাই কোথায় যাবে গো? আর ভাই আমার যা কাজ, এই দুপুরবেলায় গাছ কটা কাটি, নাই তো কাজ সকালবেলায় আর হবে না। ও আমি সকালবেলায় মাঠে যাচ্ছিলাম, আর ওই পটায়ের ছেলে রাজেশ তোমার গাছ থেকে রস চুরি করে খাইছিল। আর বলো না ভাই, যে গাছে এক ঠিলি রস হয় সে গাছে হাফ ঠিলিই হয়েছে না। তা ভাই যদি ধরতে পারে আমি কোনো দিন, তা ইমন মারবো তার বাপের নাম সব ভুলিয়ে দেবো আমি, বুঝতে পারলে? ঠিক আছে ভাই, তাহলে যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও ভাই। ও পটা চাচা, শুনে যাও। কি হইলো বাপ? শোনো সে কিছু বলছো বাপ? বই বলে ডাকছে, তোমার ছেলেকে শাসন করে দিল। কেন বাপ, আমার ছেলে কি করেছে তাই শাসন করে নেবো? কি করেনি তাই বলো। কি করেছে আমার ছেলে? তোমার ছেলে কি করেছে জানো? বলো। তোমার ছেলে শাহজাহানের গাছ থেকে রস চুরি করে প্রতিদিন সকালবেলা খায়। তুমি কি দেখেছো? দেখেছো বলছে, শাহজাহান বলেছে তোমার ছেলেকে ধরতে পারে না, এমন বাজানো বাজাবে না, সাইজ করতে হবে। ঠিক আছে বাপ, আমি বাড়ি যাই, আমি জিজ্ঞাসা করে তারপর আমি দেখছি। তুমি কাজ করো, আমি আসছি। ঠিক আছে বাবজি। শাহজাহানের গাছের রস খেতে খুব ভালোই লাগে, আজকেও খাবো। আজকে দেখি কতটা রস হয়েছে। আরে সালা, আর ঠিলে রস হয়ে গেছে এখনই। যা তা মিষ্টি রস রে, সেই মিষ্টি, ভালোই খাওয়া হয়েছে আজকে। আরে ছেলেটা ব্যাখ্যা করে দিন। আরে এই গাছে যা রস হয়, এক ঠিলি রস হয়, আট ঠিলি হয়ে যাওয়ার কথা, এদের রস সব খেয়ে ফেলে গেল। সেই পটাই বেটা মনে হয়। আমি আজ এর মাঠে যাবো না, তাকে আমি দেখবো আজকে, তাকে ছেঁচি দেবো আজ আমি। তার বাড়ি যাই আজকে। ও তোমার ছেলে কই? কি হয়েছে কি? এই যে এইভাবে জোরে চিল্লালি, আমি পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে যেত তো পাই। তুই যে আমার বাড়ি এসে চিল্লাছিস, কি হয়েছে কি? কি হয়েছে মানে? তোমার ছেলে তো প্রত্যেকটা দিন আমার গাছের রসগুলা খেয়ে আসছে। আমার ছেলে রস কতটা খেয়েছে? কি হয়েছে মানে? তোমার ছেলে তো রসগুলা খেয়ে খেয়ে পেটটা ফুলি ফেলছে ছাপ। এই আজিজ, কি বলছো আব্বা? এইদিকে আয়। কি হয়েছে কি? এত চেঁচামেচি করছো কেন দুজনে মিলে? এই তুই বলে শাহজাহানের কাছে রস চুরি করে খাস প্রত্যেক দিন? আমি? তোমাকে এসব কথা কে বলেছে আমি রস চুরি করি খাই? আমি নিজে চোখে দেখেছি, তোকে একটু আগে তাড়া দিলাম আর তুই দড়ি পেলে গেলে। আমি আবার কখন খেলাম? আমি তো রাজুদের বাড়িতে খেলা খেলছিলাম। কি বলছি? আবল তাবল কথা বললে কান পটি মারবো। কান পটি মারবা মানে? আমার কাছে রস খেয়েছে আমি বলতে এসেছি, আবার তুমি আমার কান পটি মারবা? রস খেয়েছে আমার ছেলে, প্রমাণ দেখাও। আরে ইয়াসিন ভাই দেখিছে। ইয়াসিন ফিয়াসিন চিনে নে, তুমি নিজে প্রমাণ দেখাও। কেন ইয়াসিন ভাই দেখিছে, থেকে না আবার প্রমাণ কি দেবো তোমাকে? ইয়াসিন ভাই দেখিছে, সেটা যথেষ্ট না। ছেলেকে শাসা বাদ দে, আবার আমাকে শাসছো। কি ভাবছিস কি? তুমি তো যাহাই লোক গো। মার শালা হারামিকে। ও মাগো, ও বাবু গো, ও মাগো, ও বাবু গো, ও মাগো, ও মেরে ফেললি। আর মারো না ভাই, ও মাগো, ও বাবু গো, ও মেরে ফেললি। ও ভাই মেরু গো, ও ছেড়ে দাও গো, ও মাগো, মেরে গেলাম গো, ভাই ছেড়ে দাও গো। ও ও ও ও ও তোমাদের নামে বিচার আমি দেবই। আমার কাছে রস খেয়ে আবার আমার দুই বাপটা মিলে আবার আমাকে মারছো। শালাকে ধর তো, আবার বলছি বিচার দেবো। বেগুন কত করে? 20 টাকা করে 1 কেজি দাও। মোড়ল সাহেবকে বলবো না বলবো না বলেই দিই। মোড়ল সাহেব আপনার সঙ্গে কিছু কথা ছিল। শাহজাহান, তোর এই অবস্থা কি করে হলো? মোড়ল সাহেব আমার গাছের রস চুরি করে খেয়েছে সে পটায়ের বেটা। তার বাড়িতে আমি বলতে গিয়েছিলাম, তারা দুই বাপ বেটা মিলে আমাকে ধরে মেরেছে। তাই এর একটা বিচার চাই মোড়ল সাহেব। ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তুই এখন বাড়ি যা। আমি ওই পটাইদেরকে ডাক পাঠাবো, তুই বিকেল বেলায় আমার বাড়িতে আসবি। আমি এর একটা সঠিক বিচার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা,
ইয়াসিন, যে ঘটনাটা ঘটেছে তুই তো সব জানিস। হ্যাঁ আমি দেখেছি। তো ওখানে কি হয়েছিল বল। আমি সকালে ওই দিক দিয়ে মাঠে যাই, আরে পটায় ভাইয়ের ছেলে গাছ থেকে রস চুরি করে খায়। তুই কবে দেখেছিস? এই মোটামুটি 4-5 দিন আগেকার ঘটনা। কিন্তু এদিকে আমি শুনছি পটাই ভাই বলছে ওর ছেলে আজ 1 সপ্তাহ হয়েছে বিদেশ গিয়েছে। মোড়ল সাহেব, আপনি এ কী কথা বলছেন? আরে আজকে সকালেই তো ওরা 2 বাপ বেটা মেলে আমাকে ধরে মারলো। আচ্ছা আমি মিথ্যা কথা বলছি, কিন্তু এই যে ছেলেটা এখানে আছে রাজু, এ তো দেখেছে আর এ নিজে রেখে এসছে। রাজু তুমি বলো তো। হ্যাঁ আমি স্টেশনে রেখে এসেছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তাহলে তুই বল, ও তো 1 সপ্তাহ বাড়িতে ছিল না, আবার তো বলছিস কি আমাকে আজকে সকালে মেরেছে। তাহলে আজিজ কোথা থেকে এসছে? ইয়াসিন তুই বল। এটা তো ঠিক। তাহলে শাহজাহান যে কথাটা বলছে মিথ্যা কথা বলছে। মোড়ল সাহেব, আমি সত্যি বলছি, আজকে সকালে ওরা 2 বাপ বেটাই আমাকে মেরেছে। এর একটা ন্যায্য বিচার আপনি করে দেন। ও যদি রস খেয়ে থাকে তাহলে ও রস কতটা খাবে? একটা পেটে 1 লিটার নাই 500, তার বেশি তো খেতে পারবে না ও। তো এই নিয়ে এত বাড়াবাড়ি করলে কি হবে? সবে আমরা একই পাড়ায় থাকি। মোড়ল সাহেব, প্রতিদিন যদি 500 করে খায় তাহলে মাসে কতটা হবে? দেখ শাহজাহান, মহাশয় কথা ঠিকই বলছে। পটা ভাই ছেলে যে রস খেয়েছে, রাজু বলছে তাকে রেখে এসেছে 1 সপ্তাহ আগে। তা তোর বিচার মোড়ল সাহেব কি করবে বল? দেখো শাহজাহান, এখানে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে বোঝা যাচ্ছে না। যেমন ইয়াসিন বলছে কি রস খেয়েছিল, আবার রাজু বলছে কি ওকে আমি 1 সপ্তাহ আগে রেখে এসেছি। তাহলে এখানে আমি কার কথা বিশ্বাস করবো বল? তুমি এক কাজ করো, তুমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমি তো মোড়ল সাহেব ওকে মারিনি। মারোনি ঠিক আছে, সেটা আমিও মানছি। ক্ষমা যদি চাও তুমি ছোট হবে না। তাহলে শাহজাহান ভাই, তাহলে তোমাকে আমি যেখানে মেরেছি ক্ষমা করে দিও। তাহলে সব ঠিক আছে তো? তাহলে এক কাজ কর, বাড়ি যা। তো মোড়ল সাহেব, বিচার আমার ন্যায্য হলো না। তোমাকে বলেছিলাম মনে আছে, কোনো চাপ নিও না, কিচ্ছু হবে না আমি থাকতে। আরে মোড়ল সাহেব আসো, বসো বসো বসো। মোড়ল সাহেব আমার বাড়িতে কি মনে করি? বাড়িতে আসার কারণ হলো আমি শুনলাম শাহজাহান আমাকে বলছিল, শাহজাহান কি আজকে তোমরা মেরেছো? হ্যাঁ মোড়ল সাহেব মেরেছিলাম। শাহজাহান আমাকে লাল দিকে মোড়ে ধরেছিল, তা ধরে বলছে আমাকে যে পটারের 2 বাপ বেটাই আমাকে ধরে মেরেছে, এর বিচার চাই। বিকেলবেলায় আমার বাড়িতে যাবা, ঠিক আছে? শাহজাহানরাও আসবে। মোড়ল সাহেব সত্যি করে বিচার দিয়েছে? হ্যাঁ সত্যি বিচার দিয়েছে। তা ভয়ের কিছু নেই, আমি তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবে কাজ করবে। বলেন মোড়ল সাহেব কিভাবে চলতে হবে? তাহলে বলছি আমি, শোনো। মোড়ল সাহেব ঠিক আছে। ঠিক আছে তাহলে আসছি আমি এখন। বিকেলবেলায় আমার বাড়িতে ঠিক সময়ে চলে যাবে। মোড়ল সাহেব আপনি ঠিকই বলেছিলেন, আপনি আমাকে বাঁচালেন। ঠিক আছে তাহলে এবার উঠা যাক। আসছে।